অনেকে বলে জামাই পিটায় আগে ছেড়ে দে। আরে বোকাচোদা, জামাই পিটাইলে জামাইরে ছেড়ে দিলে তুই 6 মাস পর্যন্ত আবিয়াইতে থাকতে পারবি, তোর সমস্যা নাই। হ্যাঁ, আঙ্গুল দিয়ে কাজ চালাতে পারবি। মাথার চোদ রাষ্ট্রটা আঙ্গুল দিয়ে চলে না, এটা চালানোর জন্য রাষ্ট্রপ্রধান লাগে। আজকে ভাই যখন বারবার আমি ওদের মুখে শুনি ভাই কি হবে, জামাত আসবে জামাত আসবে, আমি কি বলবো বলেন? কুত্তার বাচ্চা, তুই তো আন্দোলনটা করছিস, এখন আমার জিজ্ঞাসা জামাত আসলে কি হবে? আজকে যে সবার মধ্যে একটা আক্ষেপ, মানে এই কথাটা কালকে থেকে আমার মাথায় ঘুরতেছিল, বুঝছেন? আপনাকে এই প্রশ্নটা করি যে মানে সবকিছুর গোড়ায় তো আসলে জুলাই। হ্যাঁ, সবকিছুর গোড়ায় তো সেই আন্দোলনটাই। তো বারবার আমাদেরকে আসলে ধাক্কা খেলে কোথাও গিয়ে হতাশ হলে বা কোথাও খারাপ লাগা তৈরি হলে আমরা সেই দিকটায় ফিরতে হয়। তো এই যে জুলাইতে যারা বিকল্প বিকল্প মানে বলে চিৎকার করলো, যাদেরকে বললাম যে আমাদেরকে বিকল্পটা দেখাও, শেখ হাসিনার বিকল্প কে, তোমরা কাকে আনতে চাচ্ছ আমরা দেখি, যদি সে শেখ হাসিনা চাইতে বেটার হয় আমি ডেফিনেটলি তাকে সমর্থন করবো এই আন্দোলনে। তখন বারবার বলা হলো আমরাই বিকল্প হব, আমরাই বিকল্প হব। এই যে যারা বলল জুলাইতে, এই লাল বদর, মগজহীন, রাজনৈতিকভাবে মূর্খ, এই যে গোষ্ঠীগুলা লাল বদর হয়ে গেল এবং তাদেরকে তখন বিকল্পের কথা জিজ্ঞেস করলে উল্টো গালাগাল করতো একরকম। হ্যাঁ, আমিই বিকল্প হব এমন ভাবে বলতো, মনে হয়তো যে ওর বাপই মনে হয় জামাতের আমি, ওর বাপের একটা দল আছে, হ্যাঁ, ওর বাপে ক্ষমতায় আসবে, এমন একটা ভাব তাদের থাকতো। আজকে এই যে দেশে সাধারণ যারা আছে বা লাল বদরের বাচ্চাগুলা, সেই লাল বদরের বাচ্চাগুলাকেও যখন জিজ্ঞেস করি, কথা বললেই ভাই কে আসবে বুঝতে পারতেছি না, জামাত আসলে কি করব। গালিটা দিমু না কেন কুত্তার বাচ্চাগুলাকে বলেন? শুয়ারের বাচ্চা বিকল্পের কথা বললে তখন গাজল ছিল কেন তোদের? কুত্তার বাচ্চা, বিকল্প তোর জামাতের বাপ ছিল রে কুত্তার বাচ্চা। এটা আমার দেশ ভাই, আমি সরি টু সে, লাইভে গালাগালি করা উচিত না, এটা আমার দেশ। কুত্তার বাচ্চাগুলা কার উপরে ভরসা করে মানে ওই সরকারকে নামাইছে, শেখ হাসিনাকে নামাইছে, কাকেও আনতে চাইছিল ক্ষমতায়? আসিফ নজরুল। না এইটা সাদত রাসেল, এইটা ছিল কে আমাকে বলেন? কুত্তার বাচ্চাগুলো কেন দেশটাকে ধ্বংস করলো? না এখানে একটা আমাকে জিজ্ঞেস করে ভাই কে আসবে, জামাত আসলে কি করবো? তখন মন চায় না প্রত্যেকটাকে ধরে ধরে জামাতের আমিরের কাছে হাত পা বাইন্দা শোয়া দেই, লাগাই ধরে মূর্খচোদাগুলা। রাসেল এখানে একটা ব্যাপার কি, সেটি হচ্ছে আমি আপনি কিন্তু ওরা বিকল্প বলতে আসলে কি ভাবছিল আপনি একটু বলেন তো আমাকে। না আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটি। ব্যাপার কি, ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনি যেটা, আমি আপনি না শুধু আরো অনেকে আমাদের যারা সমমনা, আমরা কিন্তু অনেকেই এই কথাটি বলে থাকি যে আসলে এই জুলাইয়ের এই 5 আগস্টের দরকার ছিল। এই 5 আগস্টের কারণে আমাদের আসলে অনেক বিষয় নিয়ে আমাদের আসলে স্পষ্ট হয়ে গেছে যে আসলে ব্যাপারটা কি। এবং আরেকটা ব্যাপার কি, আমার গণতন্ত্র হুমকির মুখে, আমার মুক্তিযুদ্ধ হুমকির মুখে, আমি দেশ ছাড়া, আমার অপরাধটা কি বলেন? আমার মুক্তিযুদ্ধের অপরাধটা কি? এখন আমি ধোকার কথা বলছি না ভাই, আমি বুঝতে পারি রাসেল ভাই কি প্রশ্ন থেকে ভাবতেছি, আমি টিটুকে এখন লাইভ থেকে লিভ করাই দেব, বুঝেন? টিটুর সঙ্গে আমি লাইভটা করবো না, কিন্তু আমার 3 জনই লাগবে লাইভটা করতে গেলে। তখন টিটুকে লিভ করাবার আগে আমি নিশ্চয়ই মাথায় রাখবো যে আমি এরপরে শেখ ফরিদকে ঢুকাবো, বা আমার অলরেডি ফারনাইন্দ্রাকে আমি ঢুকাবো, বা অন্য কাউকে এখানে যুক্ত করে নেব টিটুকে বাদ দেওয়ার আগে, যদি আমার রুলসই হয় এটা যে আমার 3 জনই লাগবে। 3 জন লাগবে। অনেকে বলে জামাই পিটায় আগে ছেড়ে দে। আরে বোকাচোদা, জামাই পিটাইলে জামাইরে ছেড়ে দিলে তুই 6 মাস পর্যন্ত আবিয়াইতে থাকতে পারবি, তোর সমস্যা নাই। হ্যাঁ, আঙ্গুল দিয়ে কাজ চালাতে পারবি। মাথার চোদ রাষ্ট্রটা আঙ্গুল দিয়ে চলে না, এটা চালানোর জন্য রাষ্ট্রপ্রধান লাগে। আজকে ভাই যখন বারবার আমি ওদের মুখে শুনি ভাই কি হবে, জামাত আসবে জামাত আসবে, আমি কি বলবো বলেন? কুত্তার বাচ্চা, তুই তো আন্দোলনটা করছিস, এখন আমার জিজ্ঞাসা জামাত আসলে কি হবে? এই নির্বাচনটা শুরু থেকেই তো বলা হইতেছে। আরেকটা ব্যাপার আমি টিটু আপনারা বলি সবার আগে, যে এই নির্বাচনে প্রথম থেকে এনসিপি জামাত বিরোধী ছিল। এই সময় নির্বাচন দেওয়ার পক্ষে তারা না। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করবে, পাকিস্তানের পতাকা উঠবে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত রিপ্লেস করবে, তারপরে গিয়ে তারা যদি সুযোগ হয় তাইলে নির্বাচন দেবে, না দিলে নাই। মানে ইউনুস থাকা মানে তো আসলে ওই কি বলে যে জামাতের আমির থাকে একই কথা, তফাৎ নেই। কারণ ইউনুস ওর আজীবন লালিত স্বপ্ন রাষ্ট্র ক্ষমতা দখল, সে 2006 দ্বিতীয়বার মনে হয় দল গঠন করলো, তার আগেও দল গঠন করছিল, ওই 3-4বার দল গঠন করে জুতার বাড়ি খাইয়া পালাইছে। লাস্টে জামায়াতটা চুষতে চুষতে চাইটা মোটামুটি এই ক্ষমতাটা নিচ্ছে। অতএব অয় থাকার জামাতের আমির থাকে একই কথা এখানে ক্ষমতায়।
তো তাইলে ফাইনালি কেন আইসা জামাত রাজি হইল নির্বাচনে? কেন এনসিপির টোকাইয়ের বাচ্চাগুলো রাজি হইলে নির্বাচনে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওরা কি জানতো না যে বিএনপিকে যদি সরাসরি মাইনাস করতে না পারে নির্বাচনের আগেই, তাহলে নির্বাচনের মাঠে যদি বিএনপি থাকে তাইলে ওরা হারবে? ওরা জানতো। এখানে দুইটা ওয়ে, এক হচ্ছে কি ওদের যে ইন্টারনালি মেকানিজম করে জিতে যাওয়া, এটা একটা ইস্যু ছিল। দ্বিতীয় ইস্যু ছিল জুলাই সনদের নামে ওদের যে হ্যাঁ ভোট না ভোটের যে গণভোটটা, এটা হচ্ছে মূলত ওদের টার্গেট। ওদের কিন্তু জাতীয় এই সংসদ নির্বাচন ওদের টার্গেট না, ওদের টার্গেট হচ্ছে গিয়ে গণভোট। গণভোটটাকে যদি জেতাতে পারে তাহলে ওদের সুবিধাটা কোন জায়গায়, ধরেন গণভোটে যদি হ্যাঁটাকে জয়যুক্ত করতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু অর্ধেকে নেমে আসবে। প্রচলিত বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সে কিন্তু অর্ধেকে নামবে, রাষ্ট্রপতির ক্ষমতা দ্বিগুণ হবে। তো রাষ্ট্রপতিটা ওরা বানাবে হচ্ছে ইউনূসকে, তারেককে হয়তো বা একটা প্রধানমন্ত্রীর পদ দিয়া ঠোঙ্গা মার্কা কিছু দিয়া বহায় রাখবে ওরে, তুই এটা বইয়া চুইতে থাক। কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গাটা সবচেয়ে বেশি প্রভাবশালী থাকবে এনসিপি এবং জামাতি দিন শেষে। এই ভরসার কারণে ওরা কিন্তু এই নির্বাচনে রাজি হয়েছে। তো বিএনপি এই খেলাটা কতটুকু বুঝছে জানি না, তারেক প্রথম থেকে কিছু বলে নাই, সর্বশেষে এসে শুরু করলো সে আচ্ছা হ্যাঁ ভোটে একটা মানে ভোট দিয়েন আপনারা। আমরা গত 2 দিনে নির্বাচনে কি কি দেখলাম? আমরা নির্বাচনে দেখলাম প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট যারা ছিল তারা নিজেরাই মানে নির্বাচনের রেজাল্ট শিট, যেটা রেজাল্ট শিটে তারা অলরেডি সিগনেচার করে রেডি করে রেখে দিছে রেজাল্ট শিট দেওয়ার জন্য। এটা আমরা দেখলাম সেখানে টাকার ছড়াছড়ি। মানে আমরা কি বলে, প্রথমে তো জামাতের একজন জেলা আমিরকে দেখলাম 84 লাখ টাকা সহকারে গ্রেপ্তার হওয়া। তারপরে দেখলাম আমরা রাস্তাঘাটে তো ওই বিএনপির এনি থেকে শুরু করে অনেকের কাছ থেকে বস্তা উদ্ধার হলো টাকার। ইভেন আমাদের নদীতে যে কোস্ট গার্ড তাদের হাতেও ধরা পড়লো টাকার সহকারে মানুষজন। মানে আপনি জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাবেন টাকার ছড়াছড়ি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামায়াত ভোট কেনার জন্য আপ্রাণ চেষ্টা করলো, ভোট কেন্দ্রগুলোকে দখল করলো। তারপরে মানে এই যে পুরো প্রক্রিয়াটা আমি বলতেছি আপনাকে, যে আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে লোকজনের অন্তপক্ষে আমি আমার পেজেই মনে হয় 20টার উপরে ভিডিও আপলোড দিয়েছি, যেখানে মানুষ এক একজন তাদের আক্ষেপের কথা বলতেছে, তারা ভোট দিতে পারেনি, কেন্দ্রে গেছে ভোটার একজন দিয়ে দিছে, আগের রাইতে ভোট হয়ে গেছে, আগের দিন ভোট হয়ে গেছে। আওয়ামী লীগকে বলা হয়তো যে তারা রাত্রে ভোট করে। ইউনূস কি করছে? আমরা তো গত 1 মাস আগে থেকেই তো দেখলাম যে সেই দুবাই বাহরাইনের ওই জায়গাগুলোতে যে ব্যালটগুলো পাঠাইছে সেগুলো জামাতের লোকজন সিল মাইরা তারপরে মানুষের কাছে পাঠাচ্ছে। তারা আবার সেটা নিয়ে লাইভে আসতেছে যে দেখেন আমার ব্যালট দিছে, ব্যালট আগে থেকে দাঁড়িয়ে পাল্লায় সিল মারা। তো আওয়ামী লীগ যদি রাতের ভোট কইরা থাকে, মানে নির্বাচনের আগের রাইতে ভোট কইরা ফালায়, তাহলে ইউনূস 1 মাস আগে থেকে ভোট করতেছে। তো এত মেকানিজমের পরেও এখন বড় একটা প্রশ্ন, মানে এটা আসলে প্রশ্ন করার কিছু না আমার কাছে, যেটা মনে করেন যে ক্ষমতা কি শুয়ার আইবো না কুত্তা আইবো, হ্যাঁ বিষয়টা ধরেন খুব একটা গুরুত্বপূর্ণ না আমার কাছে। কিন্তু বিষয়টা হচ্ছে কেন এখন পর্যন্ত নির্বাচনের এই যে রেজাল্ট প্রশ্নটাকে ঝুলানো হইতেছে। সেনাবাহিনীর অবস্থানটা আজকে টিটু ভাই খেয়াল করছেন বোধহয়, সেনাবাহিনী কিন্তু খুব সাইলেন্ট একটা মুডে যাচ্ছিল সারাদিন, কোথাও সেনাবাহিনী কিন্তু একটা শব্দ নাই। কিন্তু আমার কাছে যেই তথ্য আছে সেটা হচ্ছে সেনাবাহিনী এবং জামাত সম্মিলিত, মানে ইউনূস সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টাটা করছে যাতে জামাতকে ক্ষমতাটায় আনা যায়। কিন্তু ক্ষমতা আনা যায় তখনই ধরেন আপনার এবং রুমি গোমেজের মধ্যে যদি এখন একটা কোনো প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতা আমি যদি মনে করি রুমিকে আমি জিতাবো, আমার হাতে বিচারক হিসেবে ক্ষমতা আছে জেতানো, সেই ক্ষেত্রে রুমিরও কিছুটা যোগ্যতা থাকতে হবে। রুমি যদি তার যোগ্যতায় ধরেন 17 কামাইতে পারে, আমি তার ধাক্কা মেরে 20 বানাই দিতে পারবো আমার ক্ষমতা দিয়া। কিন্তু এখন রুমি যদি ধরেন মার্ক পাইছে 2, পরে আমি কেমনে ভাই 98 বানাই দিই কোন? এটা তো হয় না। তো এখন ইউনূস আর সেনাবাহিনী হলো এই চিপাটার মধ্যে পড়ে রয়েছে যে জামাত লিগেল যদি ভোট হয় বাংলাদেশে, তাহলে ভোট পাইবো ভাই সর্বোচ্চ গেলে, এখন তোদের রমরমা সিজন, হ্যাঁ সবচেয়ে বড় মানে কি বলে সম্ভাবনার সময় চলতেছে এটা ওদের, তাতেও যদি লিগেলি ভোট পায় জামাত সর্বোচ্চ গেলে একটু শাহাদাত রাসেল, মানে আপনার কি মনে হয় না যে জামাত জীবনে একবারই সুযোগ পেয়েছিল এবং এই সুযোগ জীবনে আর জামাত কোনোদিন পাবে না? এটা কি আপনার মনে হয় না? এটা তো জামাত এবং আমি কেন সেনাবাহিনীর নামটা বলছি বারবার, সেনাবাহিনী 2006 থেকে তো -2 ফর্মুলার দিকে আগাচ্ছিল। আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা, খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করা, সেনাবাহিনীর দীর্ঘকাল স্বপ্ন এটা, এদেরকে বাদ দিয়ে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনা। সেই জায়গা থেকে তারা এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছে যে আওয়ামী লীগকে মাইনাস, ওরা ভাবতেছে মাইনাস করে দিচ্ছে আওয়ামী লীগকে, বিএনপিকে মাইনাস করবো, এরকম ওদের একটা স্বপ্ন আছে। তো আজকের এই জায়গাটায় দাঁড়াইয়া আমি যেটা বলতেছিলাম, কথার ফ্লোটা আমি হারাই ফেলছি আসলে, কথা
মানে যে পয়েন্টটা আমি বলতেছিলাম, মাঝখানে আপনি কথা বলছেন আমি ভুলে গেছি কোনটা বলতেছিলাম। তো যাই হোক, ধরেন মানে আমি যে রুমি, আপনি বলছেন হ্যাঁ, যে প্রশাসনেরও বা ইউনূসেরও যে জামাতকে যে ক্ষমতায় বসানোর যে একটা চেষ্টা, মনে পড়ছে যে মনে করেন জামাত যদি 50% লিগ্যাল ভোটও হয়, 100% তো দরকার নেই, 50% যে বাকি 50% চুরি করবে জামাত, তাইলেও সর্বোচ্চ গেলে আসন পাইব 10টা। আপনি জামাতকে 50% চুরির সুযোগ দিবেন আর 50% লিগ্যাল ভোট হবে, তাইলেও 10টার উপরে আসন পাওয়া সম্ভব না জামাতের পক্ষে এই রাষ্ট্রে। বাঙালি জাতি এখন কিন্তু এতটা বেইমান হয় নাই। তো সেই জায়গা থেকে ওরা মেকানিজম করতেছে। জামাত আজকে দেখছেন সংবাদ সম্মেলন করতেছে, সেখানে তারা বলতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে। আরে বোকাচোদার দল, তোর সকালবেলা প্রথম 2 ঘন্টায় ভোট পড়ছে, মানে অন্য পত্রিকার বরাত হচ্ছে 7%, প্রথম আলোর হিসেবে 4%, তারপরে তুই 12টা 1টার মধ্যে কয়ে দিলি তো 40%, রাইট করে এখন এক 47%। তোর ভোট পড়ছে 47%, বেটা 50% ভোটও পড়ে নাই, মানে তোর হিসেবে। সেই রাইতে সিল মারা থেকে শুরু করে পোলিং এজেন্টরা রেজাল্ট শিট তৈরি করা থেকে শুরু করে 1000 কোটি টাকা ইনভেস্ট করে এক রাইতের মধ্যে এত কিছু ঘটায়, তোরা জাল ভোট মাইরও এর উপরে টানতে পারলি না এক রাইতে ভোট। তো এই ভোট গুনতে তো 3 দিন লাগবে কি জন্য? মূলত ওরা এখনো চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে জামাতের ক্ষমতাটা দেওয়া যায় কিনা, সর্বশেষ কামকটা দেওয়া যায় কিনা। তো বিএনপি এখন কি বুঝতেছে জানি না, কিন্তু হয়তো আমার ধারণা যেটা বাধ্য হবে বিএনপিকেই দিতে। ওই যে বললাম যে আপনি মার্ক যদি ভাই 2 পান, আপনার তো 98 বানায় দেওয়া যায় না জোর করে, নিজের যোগ্যতা দেশে কামাইতে হয়। তো সেই কামানোর যোগ্যতাটা জামাতের নাই, বিধায় ইউনূস এবং সেনাবাহিনী আমি খুব একটা চিপার মধ্যে আছে। তো দেখা যাক কি হয়, বিএনপি কি হয়তো বা দিন শেষে ক্ষমতা দিতে বাধ্য হইব আর কি।